ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারাই আমাদের অর্থনীতিকে সচল রেখেছে। কিন্তু আমরা বিভিন্ন নিউজে প্রতিনিয়ত দেখতে পাই প্রবাসীদের নিঃস্ব হওয়ার ঘটনা। আমি কিছুদিন আগে সৌদি আরব গিয়েছিলাম, সেখানে প্রবাসী শ্রমিকদের সাথে কথা হয়েছে। সেই জায়গায় প্রবাসীদেরকে নেওয়ার জন্যে বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করা হয় এবং ভুয়া কোম্পানি থেকে যাদের কোনো অফিস থাকে না, কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না, শুধুমাত্র কাগজে কলমে তাদের ঠিকানা থাকে, সেই ঠিকানা অনুযায়ী সেই কোম্পানির নামে বিভিন্ন চাহিদাপত্র তৈরি করে সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশ থেকে শত শত শ্রমিকদেরকে সেখানে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে বিমান ভাড়া। মাননীয় সদস্য, আমাদের এটা হচ্ছে নট স্টেটমেন্ট, ইটস এ কোশ্চেন। প্লিজ আপনি একটা কোশ্চেন করেন, তাহলে অন্য মাননীয় সদস্য সুযোগ পাবেন আরেকটা কোশ্চেন করার। মাননীয় স্পিকার, আমি ব্যাকগ্রাউন্ডটা বললে কোশ্চেনটাকে ক্লিয়ার হতো। তো এই জায়গায় তারা সেখানে গিয়ে দেখতে পাই যে কোনো কোম্পানি নেই এবং তাদের কোনো চাকরি পায় না। আমরা কিছুদিন আগেও দেখেছি যে একজন না খেয়ে রাস্তায় মারা গিয়েছে। এবং এই ক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই ক্ষেত্রে বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করে যারা মানুষকে সাথে প্রতারণা করে বিদেশে নেয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এবং কোম্পানিগুলো যখন চাহিদাপত্র দেয় সেই চাহিদাপত্র সঠিক যাচাই বাছাইয়ের ক্ষেত্রে নতুন করে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।